বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, সবাইকে আমার আন্তরিক শ্রদ্ধা এবং ভালোবাসা রইল। অন্যান্য জাতি ধর্মের ভাই বোনদেরকে আমার আদাব, নমস্কার জানাই। প্রিয় দর্শক, আপনারা জানেন ভারত অনেক দিন ধরে বাংলাদেশের চট্টগ্রাম ও মোংলা বন্দর ব্যবহার করে তাদের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে পণ্য পরিবহন করত, যেটাকে বলা হয় ট্রান্সশিপমেন্ট। কিন্তু সাম্প্রতিক সময়ে ভারত হঠাৎ করে এই ট্রান্সশিপমেন্ট সুবিধা বন্ধ করে দিয়েছে। প্রশ্ন হলো, এর পেছনে কারণ কি এবং এর ফলে বাংলাদেশ কি অর্থনৈতিক বা কৌশলগত ক্ষতির সম্মুখীন হতে পারে? চলুন আজকের বিষয়টি একটু গভীরভাবে বিশ্লেষণ করি। ট্রান্সশিপমেন্ট কি? প্রথমে একটু পরিষ্কার করে নেই, ট্রান্সশিপমেন্ট মানে কি। ধরা যাক ভারতের আসাম থেকে পশ্চিমবঙ্গে কিছু পণ্য পাঠাতে হবে। সেক্ষেত্রে ভারত যদি তার নিজস্ব রাজ্যগুলো ঘুরে না গিয়ে বাংলাদেশের মধ্য দিয়ে রাস্তা ব্যবহার করে, তাহলে সময় খরচ দুটিই কমে যায়। এছাড়াও বাংলাদেশের বন্দর ব্যবহার করে ভারতীয় পণ্য চট্টগ্রাম থেকে আসাম, মেঘালয়, মণিপুর ইত্যাদি রাজ্যে পাঠানো হতো। ভারত কেন বন্ধ করলো ট্রান্সশিপমেন্ট? ভারতের এই সিদ্ধান্তের পেছনে কয়েকটি সম্ভাব্য কারণ থাকতে পারে। নাম্বার 1, রাজনৈতিক টানাপোড়েন বা কূটনৈতিক বার্তা দেওয়া। নাম্বার 2, নিজস্ব অবকাঠামো উন্নয়ন করে বিকল্প ব্যবস্থা নেওয়া। নাম্বার 3, বাংলাদেশে ট্রান্সশিপমেন্টে নানা ধরনের নিয়ম ও ফি নিয়ে অসন্তুষ্টি। নাম্বার 4, অভ্যন্তরীণ রাজনৈতিক বিবেচনা, নির্বাচনের আগে জাতীয়তাবাদী ভাবমূর্তি তৈরি। বাংলাদেশের ক্ষতি কোথায়? নাম্বার 1, রাজস্ব হারানো। ভারতের ট্রাক ও পণ্য পরিবহনের জন্য বাংলাদেশ কিছু রাজস্ব আয় করত, যেমন পোর্ট চার্জ, ট্রানজিট ফি ইত্যাদি। এটা এখন বন্ধ হবে। নাম্বার 2, অবকাঠামোর সদ্য ব্যবহার হবে না। এই ট্রানজিট সুবিধা দেওয়ার জন্য বাংলাদেশ অনেক রাস্তাঘাট, ব্রিজ নির্মাণ করেছে, এখন সেগুলো পুরোপুরি কাজে লাগবে না। নাম্বার 3, কর্মসংস্থান কমবে। কাস্টমস, পরিবহন ও পোর্টের যারা এসব ট্রান্সশিপমেন্টে জড়িত ছিলেন, তারা এখন আয় হারাতে পারেন। নাম্বার 4, কৌশলগত গুরুত্ব কমে যাবে। বাংলাদেশ আঞ্চলিক ট্রানজিট হাব হতে পারত। এই সুযোগ হারালে আমাদের আন্তর্জাতিক গুরুত্ব কিছুটা কমে যেতে পারে। কিছু ইতিবাচক দিক, তবে এটা একদম নেতিবাচকও নয়। নাম্বার 1, অবকাঠামোর ওপর চাপ কমবে। ভারী ট্রাক রাস্তায় ক্ষতি করত, সেটা রোধ হবে। নাম্বার 2, স্থানীয়দের অসন্তোষ কিছুটা কমবে। ভারতীয় ট্রাক চলাচল নিয়ে অনেক বিরক্ত ছিলেন। বাংলাদেশের উচিত এখন বিকল্প বাণিজ্য অংশীদার খোঁজা, যেমন নেপাল, ভুটান নিজেদের বন্দর উন্নয়নে করা যাতে আন্তর্জাতিক কোম্পানিরা আকৃষ্ট হয়। আঞ্চলিক সহযোগিতা বাড়ানো, বিমস্টেক, BBIN প্ল্যাটফর্মকে কাজে লাগানো। এই ট্রান্সশিপমেন্ট বন্ধ হওয়াকে একেবারে বিপর্যয় না ভেবে এটাকে একটি সুযোগ হিসেবে নিতে পারি, নিজেদের আরো শক্তিশালী, স্বয়ংসম্পূর্ণ এবং কৌশলগতভাবে প্রস্তুত করা। প্রিয় দর্শক,
ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, কমেন্ট করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই আশা রেখে বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।